আমরা বাসাতে একজন মেহমান আইবো দিকে আমি অত কিছু আয়োজন করতেছি না, এলে কিন্তু আমি অত কিছু আয়োজন করি না, মাত্র এক জাত কি দুই জাত দিয়ে আমরা খাওয়াটা হয়ে যায়, বুঝছেন। আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আচ্ছা সকালে ঘুম থেকে উঠে আমার বাড়িতে ফোন আইছে আমরা বাসা তুলে মেহমান আইবো। তো মেহমান আইবো যখন, তো মেহমানের তো ভালো মন্দ খাওয়ানি লাগতো না, মেহমান হিবারে গেলে আমার শাশুড়ি আর আমার জাল আইবো। তো আমার ফ্রিজে যেতে যেতে আইটেম আছে নিতে নিতে আর কি লইলাম। এই গুস্ত রয়েছে গিয়ে কোরবানির গুস্ত, বুঝছেন। এটা নামাই আহেরা ছোটো মাছ আর গরুর গুস্ত, পরে হচ্ছে যায় ফাঙ্গাস মাছ, জাতীয় মাছ আর কি ফাঙ্গাস, আর হচ্ছে যায় পোল্ট্রির মুরগি, জাতীয় পোল্ট্রি মুরগি। এটা রান্না করা শুরু করে দিছি। এবারে বেগুনও কিন্তু ভাজলাম, বেগুনে একটা দো পেঁয়াজ আছে এরকম আর কি করবাম। তা আমি গুছু রয়েছে ফ্রেশ করার মতো তাড়াতাড়ি বয়ে দিছি, কারণ হ্যাঁ আয়া পড়বো তাড়াতাড়ি, আমরা বাড়ির থেকে বাসা বেশি দূর না, এই কারণে আর কি আমি রান্না বাড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করে দিছি। এখন আমি ছোট মাছটাও বয়ে দিলাম আর গুছুটাও বয়ে দিলাম, কিন্তু মাছ ভাজিটি করণের লাগি একটু চেষ্টা করতেছি, মাছ ভাজিটি একটু হরায় টরায় বেগুন দিয়ে একটু হরায় টরায় থেকে গেলাম গিয়ে। হ্যাঁ আমার তো আবার কত রঙের কাম আছে, যে আমার কাম টাম শেষ করানো লাগে, তো বুঝছি না কাম হয়েছে যে কোনো যেন হয় না, আমার জামাইরা খাওয়াই দেওয়ান লাগে, আমার জামাইরা তো কোথাও 30টা দিনই খাওয়ানো লাগে, কারণ হেরে না খাওয়াই দিলে হেলে এবারে খাইতে টাইতে চাই না, এটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা। এখন অনেক ভালোবাসি তো, ভালোবাসার মানুষ হেলে তো উপাস থেকে কি হইব, আমার একটা মাত্র জামাই, অত সাত করে একটা জামাই পাইছি আমার। অনিবারে মানুষে কইব একটা নাতে 10টা জামাইতে না, এটারই কথার কথা কইলাম, একটাই তো আমার জামাই, এ আমার সাদের জামাই, সাদের জামাইরা অনেক বেশি আদর যত্ন করন লাগে। এডি যে যেটি করতেছি বেগুন ভাজি ফাঙ্গাস মাছ ভাজি হয়েছে মুরগি আর হয়েছে যে গরুর গুছার ছোট মাছ এটা রান্তাছি আর কি। কিন্তু আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগছে রান্নাটির পরে আর কি কই এমনি কি মনের মধ্যে কষ্ট লাগছে আর কি, এটা কই হেলাই কষ্ট লাগছে এটা আর কি। অত অত রান্না যে রান্নাম রাইন দেয় টেবিলের মতো সুন্দর করে মাটির প্লেটের মধ্যে সাজাইলাম, কিন্তু লাস্টে এটি ভিডিও করতেলাম না, এটি হচ্ছে কি আমার মনের মধ্যে কষ্ট, এটা হইনি আবার কি বাসুই না যে। আচ্ছা যাই হোক, রান্না বাড়া তো করতেই আছি, রানলে আমার এবারে বালাই লাগে। আমি আমার জামাইরে কই জামাই আমার কিন্তু একটা স্বপ্ন আছে, জামাই কইছে কিতা স্বপ্ন, আমার স্বপ্ন হয়েছে যাই আমি একটা বাতের হোটেল দেয়। আর কিন্তু কি ফাগলামি গপ্প করো বাতের হোটেল, আমি বাতের হোটেল আর কি এটা বাংলা নামই দিলাম বাতের হোটেল, একটা রেস্টুরেন্টই দেবো আর কি, একটা সালা টালা কইরা সুন্দর মতো রেস্টুরেন্ট। যেহেতু আমার হাতে রান্না মজা আছে, আমার নিজের গুণ নিজেই করতেছি, অন মাইন্ড সেই পারে কই না যে নিজের ডুল নিজেই বাজাইতেছে। আসলে আমার গুণটির কথা যদি না কই দেখি আপনারা জানবেন আমি এই কামড়ি পারি। আসলে এসে জাহের আমি কিন্তু বালা রান্না বাড়া করতাম পারি, মোটামুটি বালাই কাম কাজ পারি, যেটা যেটা দেখি এটা ব্যক্তি পারি, কারণ হচ্ছে মাথার মধ্যে এমন ফিপড়ার মতো খিলখিল করে, আমার এই কামটা কোন লাগবে এই কামটা কোন লাগবে, যেটা দেখি এইটাই করন লাগে আর কি। আর এটা রান্না বাড়া সপ্তাহে শিখছে আমার মাজনের কাছ থেকে, আমার মাজনের একদম সেরা লেভেল একটা রাঁধুনি বেরিয়ে এত মজা করে রান্নাটা করে 8 মাস সাইডটা সিটটা খাইয়া শেষ করে ফেলবেন এমন মজা। ওখানে বসে আমার মা তো অসুস্থ, অসুস্থ মানুষ বেরিয়ে রানতে না, আমার লাগে অনেক বেশি কষ্ট লাগে। আল্লাহ আমার মারে অনেক অসুখ দিয়েছে, আমার মারে আল্লাহ 1000 বছর বাঁচায় রাখুক, এটা আমি সবসময় দোয়া করি। আমি সবসময় কই আল্লাহ তুমি আমার আম্মারে মানে এমন অনেক বুড়া বানাই, আমার আব্বা আম্মারে এত পরিমাণ বুড়া বানাই যাতে লাড়ি তুই রাইট রাইটটা যায় আর কি। মানে মরার পরে মানুষ তো মারা যায়, মারা যাইব এটা তো জানি, মারা যাওয়ার পরে এত কষ্ট না হয় যে আমার আব্বা আম্মা মারা গেছে। এই আর কি আছেন ঘটনাটা, এই যে আমার রান্না বাড়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ইন্দা গপ্প করতেছি এবার আমার রান্না বাড়া কমপ্লিট হইতেছে, কারণ গপ্প করে করে রানলে কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বুঝছেন। আমি এবার আর একটা কথা, আমি রান্নার সময় কোনো কথাবার্তা কইতে বেশি পছন্দ করি না, হচ্ছে আমার একটা চরিত্র। আপনি যদি 10টা প্রশ্ন করেন এর মধ্যে 10টা প্রশ্নের মধ্যে আমি একটা উত্তর দেন, বুঝছেন। এর লাগে আমার রান্না বাড়া যে সময় করি আমার লাগে কেউ কোনো কথা কইতো মন চায় না আর কি, এই না আমার প্রতিবারে কথা কইতো মন চাইবে কি তারি। এই আছেন আর কি আজকে আমার ভিডিওটা, যদি আমার ভিডিওটা আপনার একটু ভালো টালা লাগে তাহলে কষ্ট মষ্ট কইরা একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেন, বুঝছেন। আর বেশি ভিডিও করতেছি না, ডেকোরেশন করছি কিন্তু অনেক সুন্দর করে মাটির প্লেটের মধ্যে অনেক সুন্দর করে ডেকোরেশন করছি, কিন্তু আমি এটি আর কি ছবিটি তুলতেছি না, তুলতাম কি ভাই, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া দেওয়া হয়েছে এই আর কি, এই কারণে আর কি মতো ছবি টবি তুলতেছি না। আচ্ছা যাই হোক, যে লাগাত করছি এটাই হচ্ছে শুক্রিয়া, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, অনেক বক বক করলাম।